তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের বাংলা বই ভিত্তিক সাজেশন অর্থাৎ বাংলা বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে তারই একটি সুন্দর বই ভিত্তিক সাজেশন নিয়ে আমি আলোচনা করব। আমার এই সাজেশনগুলো কিন্তু ম্যাক্সিমাম টপাররা ফলো করে। আমি তোমার কাছেও একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট কিন্তু আশা করব। প্রথমত ক্লাস 7-এর বাংলা বই বের করো, পেজ নাম্বার 150 বের করো। দেখো বাংলা পরীক্ষায় অর্থাৎ প্রথম পরীক্ষায় আমাদের কি কি গল্প কবিতা রয়েছে। ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, একুশের তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এগুলো রয়েছে কিন্তু আমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস। এর পাশাপাশি মাকু গল্প থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থাকবে। তো এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো তোমাদের। আর ভাষা চর্চা দিক থেকে রাখবে, দেখো বাংলা ভাষার শব্দ আমি টোটাল কমপ্লিট সাজেশন দেবো, শুধুমাত্র মাকুটা কিন্তু আলাদা একটা আমি তোমাদের কোশ্চেন উত্তর অর্থাৎ প্রশ্ন উত্তর অ্যানালাইসিস একটা ভিডিও দিয়ে দেবো। চলো এবার আমরা প্রথম থেকে স্টার্ট করি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। প্রথমেই দেখো অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রেখো। মন্দ কথায় মন না দিয়ে দেখো ছন্দে শুধু কান রাখো। আমাদের জীবনে দেখো ভালো মন্দ সবই আসবে, তার মধ্যে যেগুলো ভালো কথা সেগুলোই কিন্তু আমাদের মন দিয়ে শুনতে লাগবে। দেখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। যদি আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বই চিন্তা করি তাহলে কিন্তু আমরা কোনো ছন্দ অনুভব করতে পারবো না। তো খুব সুন্দর কবিতা অবশ্যই পড়বে। পেজ নাম্বার 2 বের করবে। দেখো পেজ নাম্বার 2 এর উপরের দিকে আছে 1 থেকে 5 পর্যন্ত সব শর্ট প্রশ্ন, এগুলো পড়বা। এরপরে 4 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট স্টার করবে। এরপরে চলে আসছি পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-এর একদম উপরের দিকে দেখো 10-এ আছে সমার্থক শব্দ। তারপরে দেখো 11 আছে শব্দ যেগুলোর অর্থ পার্থক্য বা দেখাও। এরপরে আমাদের দেখো 15-র 1, 2, 3, 4 এগুলো ইম্পর্টেন্ট স্টার করো। এরপরে পাগলা গণেশের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পেজ নাম্বার 10 বের করো। একদম উপরের দিকে কিছু শর্ট প্রশ্ন রয়েছে 1, 2, 3, 4 এগুলো। আর 2-এর ক্ষেত্রে 2-এর 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 2-এর 4 নাম্বার মোটামুটি, 2-এর 5 নাম্বার আবার মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, 2-এর 6 নাম্বার, 2-এর 7 নাম্বার, 2-এর 8 নাম্বার, 2-এর 9 নাম্বার। এরপরে চলে আসছে নেক্সট পেজে 11 নাম্বার পেজ। 11 নাম্বার পেজে দেখো 6 নাম্বার সন্ধি বিচ্ছেদ পরীক্ষায় খুব আসে, 7 নাম্বার সমার্থক শব্দ এগুলো পরীক্ষায় আসে। পেজ নাম্বার 13 বের করবে। 13 নম্বর পেজের একদম উপরের দিকে দেখো 1-এর 1, 1-এর 2। এবার 2-এর যে প্রশ্ন আছে 2-এর 1, 2-এর 2। এরপরে আসছি দেখো নেক্সটে 6-এর প্রশ্ন ইম্পর্টেন্ট স্টার করো। পেজ নাম্বার 19 বের করবে। 19 নম্বর পেজের একদম উপরের দিকে দেখো 10-এর যে প্রশ্নগুলো রয়েছে 1, তারপরে এটা যদিও 8 হবে, তবে দেখো 10-এর এখানে 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার। প্রশ্নগুলো একবার পড়ে নিও ভালো করে। আর নিচে দেখো 10-এর 2 নাম্বার স্টার করবে। পেজ নাম্বার 26 অর্থাৎ 26 পেজ বের করো। এখানকার 4-এর প্রশ্নগুলো আছে 4-এর 1, 2, 3, 4 এবং 6-এর 1 নাম্বার, তারপরে 6-এর 4 নাম্বার, এটা স্টার করবে। 29 পেজ বের করো। এখানকার 2-এর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট স্টার করবে। এরপর চলে আসছে নেক্সট পেজ, পেজ নাম্বার 30 পেজের একদম উপরের দিকে চলে আসো। এখানকার দেখো 6 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট স্টার করো। এরপরে আমাদের নিচের দিকে দেখো এটা 8 নাম্বার ইম্পর্টেন্ট আছে স্টার করবে। এবার 10-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ভালো করে পড়ে রাখবে। এবার আসছে নেক্সট পেজে দেখো উপরের দিকে আছে আমাদের 11-র 2, 11-র 2 দেখো 11-র 3 নাম্বার আর 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে 5 নাম্বার এবং 6 নাম্বার মোটামুটি, আর 12-র 1 নাম্বার স্টার করবে ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 35 অর্থাৎ 35 বের করবে। উপরের দিকে দেখো 3-এর 1, আচ্ছা তার আগে 2 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, 3-এর 1 নাম্বার, 3-এর 2 নাম্বার এবং 3-এর 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার এখানে দেখো 36। একদম উপরের দিকে চলে আসো। এখানকার 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 11 নাম্বার এবং 13 নাম্বার। চলে আসছে নেক্সট দেখো কুতুব মিনারের কথা, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 40 বের করো। এখন উপরের দিকে লক্ষ্য করবা 1-এর 1 থেকে 5 পর্যন্ত এগুলো ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, আর এখানকার 3-এর 1 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে তোমরা বের করবা ভাষা চর্চা বই। আমাদের ভাষা চর্চা থেকে কিন্তু প্রথমটাই রয়েছে বাংলা ভাষার শব্দ। এই যে ভাষা চর্চা বই, বাংলা ভাষার শব্দ, পেজ নাম্বার 1। পেজ নাম্বার 2 বের করবে। এখান থেকে কিছু লাইন আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম, তো এইগুলো একটু দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট কম একটু। এখানে দেখো এই যে এগুলো একটু পড়ে নেবে। পেজ নাম্বার বের করবে তুমি একেবারে 3 নাম্বার পেজ। এখানকার তদ্ভব শব্দ, তৎসম শব্দ কাকে বলে, এই সংজ্ঞাগুলো পরীক্ষা অনেক সময় দেয়, এটা স্টার করো। এই দেখো নেক্সটে তদ্ভব শব্দ এখানে আছে, স্টার করবে। আর এখান থেকে তুমি একটু জান এই যে উদাহরণগুলো আছে এগুলো একটু পড়ে রাখবে, পরীক্ষা কিন্তু এখান থেকে উদাহরণ তুলে দেয়। ওকে, তো পড়ে রাখবা। এরপরে আরও কিছু আছে যেরকম ধরো রূপান্তরিত তদ্ভব শব্দ, এখানে কিছু উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো পড়ে রাখবে। আর সংজ্ঞা হিসাবে দেখি পরের পেজে আমাদের আরও কিছু তথ্য পাবো, দেখবে যেরকম আরবি আছে, ফার্সি আছে, এরকম বিভিন্ন শব্দ দেবে, দেওয়ার পরে বলবে যেটা কোন ধরনের শব্দ। তো তোমাদের যদি আরবি হয় আরবি, ফার্সি হলে ফার্সি লিখতে হবে। এবং নেক্সট
এই যে দেখো চীনা, জাপানি, তারপরে ইতালীয় যে শব্দগুলো আছে এগুলো একটু পড়ে রাখবে। এরপর আসছে নেক্সটে 8 নাম্বার পেজ, মিশ্র শব্দ কী জিনিস সেটা পড়বা, আর উদাহরণগুলো একটু পড়ে রাখবে এখান থেকে। পরীক্ষায় কী হয় বলো তো, কিছু শব্দ দেওয়া থাকে, দেওয়ার পরে বলে যেটা কোন ধরনের শব্দ সেটা নির্বাচন করো। তো এই ছিল আমাদের প্রথম ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। এরপরে আমাদের শুধুমাত্র মাকু গল্পের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর রয়েছে সেগুলো থাকলো, আমি খুব তাড়াতাড়ি সেই নোটটা তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসবো। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।